মাঝ আকাশে ভয়ঙ্কর সংঘর্ষ এবং যুদ্ধের কড়া হুমকি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা। ইরাকের আকাশে আমেরিকার একটি তেলবাহী বিমানের সাথে অন্য একটি বিমানের ভয়াবহ ধাক্কা লেগেছে। এতে আমেরিকার বিমানটি ধ্বংস হয়ে মাটিতে আছড়ে পড়ে এবং এর ভেতরে থাকা ৬ জন সেনার সবাই মারা যান। ধাক্কা খাওয়া অন্য বিমানটি কোনো রকমে ইসরায়েলে গিয়ে নামতে পেরেছে, তবে সেটির পেছনের একটি অংশ ভেঙে গেছে। আমেরিকার সামরিক বাহিনী এই দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে। আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনায় খুব কষ্ট পেয়েছেন এবং বলেছেন, যুদ্ধ মানেই নরক। এই বীর সেনাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অন্যদিকে যুদ্ধের উত্তেজনা আরও বাড়ছে। ইরান থেকে মিসাইল ছোড়ার খবর পেয়ে ইসরায়েল তাদের দেশের সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয় লুকিয়ে থাকতে বলেছে। ঘর থেকে বের হতেও নিষেধ করা হয়েছে। এর মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে কড়া ভাষায় হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আগামী সপ্তাহেই তারা ইরানের ওপর খুব কঠিন এবং বড় ধরনের হামলা চালাবেন। চারদিকে এখন শুধুই আতঙ্ক আর যুদ্ধের প্রস্তুতি।